আপনি ব্যবসা করতে চাচ্ছেন? অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। তবে ব্যবসা শুরু করার আগে যে কিছু পরিকল্পনা করতে হয় সেই সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? চলেন আজকের ভিডিওতে সম্পূর্ণ সবকিছু আপনাদের বলবো। প্রধান ৩টি কি পরিকল্পনা আপনাদের করতে হবে, আর তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে বা নিজেকে ব্যবসায়িক হিসেবে পরিচিতি লাভ করার জন্য আপনি ব্যবসা করতে চাচ্ছেন, বা নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করার জন্য আপনি ব্যবসা করতে চাচ্ছেন আপনার মতো করে। আমিও কিন্তু সেম একই স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি বা ব্যবসা করছি। তো চলেন, আপনারা যে ব্যবসা করবেন তার আগে প্রধান যেই ৩টি কারণ আছে বা প্রধান যেই ৩টি প্ল্যানিং আছে করতেই হবে ব্যবসায়ের ক্ষেত্রে, সেই ৩টি প্রধান কারণ বা প্ল্যানিং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কোন ৩টি প্রধান জিনিস আপনাদেরকে প্রথমেই ব্যবসায়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই যুক্ত থাকবেন। আর নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাম্বার 1 হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা। আপনি ব্যবসা করতে যাবেন অথচ ব্যবসায়িক পরিকল্পনা করবেন না, সেটা কি হতে পারে বলেন? আপনি কি ব্যবসা করবেন, কিভাবে ব্যবসা করবেন সেটা নিয়ে কিন্তু অবশ্যই আপনাকে পরিকল্পনা করতে হবে। অন্যকে দেখে আপনি হুট করে ডিসিশন নিয়ে নিলেন যে আপনি ব্যবসা করবেন, এটা কখনোই করতে যাবেন না। আপনাকে অবশ্যই ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে। আপনাকে ভাবতে হবে বর্তমানে বাজারে কি ব্যবসা চলছে, কিভাবে চলছে এবং কোন ব্যবসাটা মানুষ অনেক বেশি লাভবান হচ্ছে। মানুষকে সরাসরি কপি করবেন না, মানুষকে দেখে সম্পূর্ণভাবে সব সময় ইন্সপায়ার হওয়ার চেষ্টা করবেন। তো মানুষকে দেখে যখন আপনি ইন্সপায়ার হবেন যে না আমাকে করতে হবে বা আমিও তাদের মতো করতে চাই, ঠিক তখনই আপনাকে কি করতে হবে? ব্যবসায়িক পরিকল্পনাটা শুরু করে দিতে হবে, তাই না? আর ব্যবসায়িক পরিকল্পনা একদমই তাড়াহুড়া করে করা যাবে না। মিনিমাম আপনাকে কিছুদিন সময় হাতে নিয়ে তারপরে হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনাটা করতে হবে। আপনি কিভাবে শুরু করবেন, কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন? আপনি কাপড়ের ব্যবসা করবেন না অন্যান্য আরও অনেক প্রোডাক্ট আছে, কোনটা আপনার কাছে সহজলভ্য হবে, আপনি সহজেই হাতের কাছে পাবেন এবং সহজেই আপনি মানুষের ধার প্রান্তে পৌঁছে দিতে পারবেন, সেগুলো চিন্তা করেই কিন্তু আপনাকে ব্যবসায়িক পরিকল্পনাটা শুরু করতে হবে। তো এই কাজটা অনেকে করে না, অনেকে ভাবে দূর থেকে মনে করে যে আরে ওই অন্য একজন তো এই ব্যবসাটা করে অনেক ভালো করছে, আমিও তার মতো সেম একই ধরনের প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করে দিব। আসলে এই জিনিসটা কিন্তু একদমই ঠিক না। আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন জিনিসটা সবচেয়ে ভালো পারবেন এবং আপনার জন্য সহজলভ্য কোন জিনিসটা হবে। অতএব ব্যবসায়িক পরিকল্পনা কিন্তু অনেক বেশি জরুরি ব্যবসা করার জন্য। ব্যবসায়িক পরিকল্পনার কাজ যখন আপনার শেষ হবে তখন কিন্তু আপনাকে শুরু করে দিতে হবে 2 নাম্বার যে প্রধান পরিকল্পনা সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। আপনি মার্কেটিং প্ল্যান কিন্তু দুইভাবে শুরু করে দিতে পারেন, একটা হচ্ছে বাজারজাতকরণের মাধ্যমে আর একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো মার্কেটিং এই প্ল্যানটা আপনাকে অবশ্যই করতে হবে আপনার ব্যবসার ক্ষেত্রে, আর এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমেই কিন্তু আপনার উপার্জন শুরু হবে। মার্কেটিং প্ল্যানটাকে আপনি দুইভাবে সুন্দর করে সাজাবেন এবং সুন্দর করে গুছিয়ে তারপর শুরু করে দিবেন আপনার ব্যবসা। তাহলে দেখবেন আপনি অবশ্যই আপনার উপার্জনগুলো সুন্দরভাবে করতে পারছেন, মানে আপনি এখান থেকে যেটা আশা করছেন সেটা আপনার কাছে চলে এসেছে বা আপনি করতে পারবেন। আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু প্ল্যান ছাড়া কোনো কিছুই হয় না। আপনি হুট করে ধরে বসে থাকলেন, হুট করে করা শুরু করে দিলেন, এক্ষেত্রে কিন্তু কোনো কিছুই হবে না। কারণ অনলাইন জিনিসে আপনি যদি অনলাইনে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক নিয়মকানুন আছে যেগুলো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, দেন আপনার ব্যবসায় সেগুলো প্রয়োগ করতে হবে। তো আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা আগে যদি মানে অনলাইনে করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, আগে অনলাইন সিস্টেমগুলো সম্পর্কে ভালোভাবে জানুন। কারণ এই সম্পর্কে আমাকে অনেকেই ভিডিওতে কমেন্ট করে। আসলে আমি তো আর অনলাইন সিস্টেম সম্পর্কে ভিডিও করি না, আমি ব্যবসামূলক ভিডিও করি। তো আমি আপনাদের কাছে বলবো যে আপনারা ইউটিউবে বা অনলাইনে যেখানেই পারেন সেখান থেকে আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখে তারপর আপনাদের ব্যবসায়ের মার্কেটিং প্ল্যানটা কিন্তু করতে পারেন। কারণ অনলাইনে আমরা ব্যবসা করতে গেলে এখন অনলাইন পদ্ধতিগুলো কি ডেলিভারি সিস্টেম আছে, তাছাড়া আরও অনেক বিষয় আছে। এখানে অনেকে বুস্টিং করে, বুস্টিংয়ের কিছু বিষয় আছে। আপনার প্রোডাক্টের গুণগত মান কেমন সেটা আপনাকে বিশ্লেষণ করতে হবে, মানুষকে বিশ্বাস করাতে হবে। এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আপনাকে করতে হবে। আমি কিন্তু আপনাকে এটা করে দিতে পারবো না বা আমি আপনাকে এগুলো শেখাতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে কিছু উপদেশ দিতে পারি বা বলতে পারি যে এইভাবে করেন, ওইভাবে করেন, আমার কথা মতো আপনারা এইভাবে করতে পারেন, বাট সব কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে। হয়তোবা আমি একটু নির্দেশনা আপনাদেরকে দিতে পারি, যেমন আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি যে 3টা পরিকল্পনা বা প্ল্যানিংয়ের কথা বলছি এই প্ল্যানিং অনুযায়ী আপনারা ব্যবসা শুরু করে দিন,
অবশ্যই আপনাদের ব্যবসায় আপনারা লাভবান হবেন। যাই হোক, আমি 2টা প্ল্যানিং অলরেডি বলে ফেলেছি। একটা হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা মানে বিজনেস স্টার্ট যেটাকে বলে, আরেকটা হচ্ছে কি মার্কেটিং প্ল্যানের কথা বললাম, আরেকটা হচ্ছে কি বাজারজাতকরণ যেটাকে বলেছি, যেটা আপনার বাজারে বসে বিক্রি করবেন বা বাজারে আপনারা আপনাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে মানুষকে জানাবেন, কাস্টমারদেরকে আকৃষ্ট করবেন, সেই সম্পর্কে হচ্ছে গিয়ে বাজারজাতকরণ যেটা আমি বলেছি। আরেকটা তো অনলাইন সিস্টেমটা তো মোটামুটি আমরা অনেকেই বুঝি, আর একটা হচ্ছে গিয়ে অনলাইন যে সিস্টেমটা আছে সেটা। তো চলুন এবার 3 নাম্বার যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিংটা সম্পর্কে আমরা জেনে নিই। 3 নাম্বার পরিকল্পনা হচ্ছে আর্থিক পরিকল্পনা। আর্থিক পরিকল্পনা না থাকলে আপনাদের ব্যবসা কিন্তু কোনোভাবেই আপনারা গ্রো করতে পারবেন না। এখন অনেকে অনেক বড় আকারে ব্যবসা শুরু করতে চায়, আবার অনেকে একদম ছোট থেকে শুরু করতে চায়। সেটা যদি 5,000 থেকে 10,000 টাকার মধ্যেও হয় বা 5 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যেও হয়, তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই আর্থিক পরিকল্পনাটা অবশ্যই থাকতে হবে। আপনি অনেক বড় ব্যবসায়ী হন কিংবা অনেক ছোট ব্যবসায়ী হন, যদি আপনি বেশি দিয়ে করতে পারেন ভালো কথা, কম দিয়ে করতে পারলে সেটাও ভালো কথা। তবে কম কিংবা বেশি দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনাকে আর্থিক পরিকল্পনাটা অবশ্যই করতে হবে। আপনি যদি ছোট আকারে শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে নিজে পরিশ্রমটা অনেক বেশি করতে হবে। আর আপনি যদি বড়সড় আকারে আপনার ব্যবসাটা প্রথম থেকেই শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই কর্মচারী রাখতে হবে, আপনার নিজের পারিশ্রমিক ধরতে হবে, কর্মচারীদের পারিশ্রমিক ধরতে হবে, আপনার মূলধনটা আপনাকে ঠিক রেখে ব্যবসাটা পরিকল্পনা করতে হবে। আপনার মূলধন থেকে যেন আপনার মূলধন আপনি আরও বাড়াতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম নির্ধারণ করতে হবে এবং বিক্রি করতে হবে, মানে বাজারজাতকরণ, মার্কেটিং, এগুলো তো সব এই একটা বিষয়ের উপর, মানে একটা জিনিসের উপরেই থাকে, যে ব্যবসায়িক যে পরিকল্পনাটা সেটার ভিতরেই থাকে। তো এই পরিকল্পনাগুলো আপনারা ধাপে 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 এগিয়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের ব্যবসা অনেক বেশি ভালো হবে, অনেক লাভবান হবেন। যাই হোক, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু আপনি কি বুস্ট করেন? একদমই না, আমি কোনো ধরনের কোনো বুস্ট করি না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমি মানে এইটুকু পর্যন্ত আসতে পেরেছি এবং আমি চাই যে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, আর্থিক পরিকল্পনাটা আমি আরেকটু ক্লিয়ার করছি। এখন দেখেন, আপনি যদি 10,000 টাকার প্রোডাক্ট আনেন সেক্ষেত্রে তো আপনি কোনো ধরনের কোনো কর্মচারী রাখতে পারবেন না, বা আপনি অনলাইনে আপনার কোনো মডারেটর রাখতে পারবেন না, কারণ তাদেরকে অবশ্যই বেতনভুক্ত করে রাখতে হবে। তখন কি করতে হবে, আপনার নিজেকে পরিশ্রম করতে হবে। আপনি যে পরিশ্রম করছেন তখন আপনি কি করবেন বলেন তো, আপনার নিজের একটা বেতন আছে, মাস শেষে আপনি আপনার ওই ব্যবসা থেকে আপনি যেন আপনার নিজেকে একটা বেতন দিতে পারেন, আপনাকে সেইভাবে প্ল্যানিং করেই কিন্তু ব্যবসাটা করতে হবে। কারণ আপনি যে পরিশ্রম করছেন তাহলে সেটার পারিশ্রমিক কে দিবে বলেন তো? আপনাকে কিন্তু অবশ্যই আপনার ব্যবসা থেকে বেতন নিতে হবে। আর এই বেতনটা তো অবশ্যই আপনি একজন মানে আপনি যে কাজ করছেন আপনার ব্যবসায় সেই হিসেবে আপনি বেতনটা নেবেন। পাশাপাশি সেই বেতন দেওয়ার পরেও যেন আপনার সেই টাকা থেকে কিছু লভ্যাংশ থেকে যায় সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যেই কিন্তু করতে হয়। ব্যবসা করব বলেই ধুম করে শুরু করে দিলাম, আসলে এটা কিন্তু একদমই ঠিক না, যেটা অনেকেই করে থাকে বা অনেকে আমাকে কমেন্ট করে যে নতুন করতে চাচ্ছি কিভাবে কি করব। তো তাদের জন্য আসলে আমার আজকের এই ভিডিওটা, যে প্লিজ আপনারা এই ভিডিওটা দেখবেন, কারণ ব্যবসা শুরু করার আগে কি কি করতে হবে আমি আজকের ভিডিওতে বলে দিলাম। 3টা জিনিস করতে হবে, ব্যবসায়িক পরিকল্পনা, তারপর হচ্ছে গিয়ে মার্কেটিং প্ল্যানিং, আর একটা হচ্ছে গিয়ে আর্থিক পরিকল্পনা। এই 3টা জিনিস যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনারা ব্যবসা ভালোভাবে চালাতে পারবেন এবং করতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আজকে 4টা ড্রেস দেখিয়েছি, একই ডিজাইনের বাট 4টা কালারের 4টা ড্রেস। এগুলো হচ্ছে গিয়ে আরি কটন বলে, এই ড্রেসগুলো নিতে পারেন, একটু কমের মধ্যে আছে, বাসায় পরার জন্য গরমের মধ্যে এগুলো ভালো হবে। তো এগুলো আপনারা নিতে পারেন। কেউ যদি পাইকারি নিতে চান অবশ্যই নক করবেন, আর কেউ যদি খুচরা নিতে চান আর কি সেক্ষেত্রেও নক করবেন। খুচরা এগুলো হচ্ছে গিয়ে কমই আছে, এগুলো খুচরা আমি 750 টাকা করে বিক্রি করি। তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লিজ কেউ সরাসরি সাথে সাথে আমাকে কল দিবেন না, আমাকে একটু মেসেজে আগে জানাবেন যে আপু এই বিষয়ে জানতে চাই বা আপু আপনার সাথে কথা বলতে চাই, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো, কারণ আপনাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে, ঠিক আছে? তো সাথে সাথে কেউ ফোন দিবেন না, ফোন না দিয়ে প্লিজ আমাকে একটু টেক্সট করবেন আগে, ঠিক আছে? টেক্সট করলে আমি অবশ্যই আপনাদেরকে টেক্সটের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বর্তমানে যেহেতু নেটওয়ার্কের অনেক সমস্যা করে বৃষ্টি বাদলের কারণে, বা তাছাড়া এমনিতেও যেহেতু কারেন্টের অনেক সমস্যা করে, অনেক সময় নেটের জন্যও কিন্তু আমি মেসেজগুলো সব সময় টাইম মতো দেখতে পারি না, তো তার জন্য দুঃখিত।
আপনাদের মেসেজগুলো দেওয়ার উত্তর দেওয়ার আমি সবসময় চেষ্টা করে থাকি। আর অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অনেক আপু ভাইয়ারা আছে যারা আমার ভিডিওগুলো দেখতে চায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।